কহন আহিলা টোলক ফলক মারে তুমি কথে জেল কাইলা রে কথে জেল কাইলা আরবেতে আহিলা তুমি আরবেতে আহিলা তুমি মক্কাতে জন্মিলা গোটে ধরার বকত তুমি বহর পিলাইলা রে বহর পিলাইলা হৃদয় তোর বাট তুমি মকলে করিলা কিয়ন আহিলা তুমি কহন আহিলা টোলক ফলক মারে তুমি কথে জেল কাইলা রে কথে জেল কাইলা লিল্লাহি তাকবীর। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই সভার সুনির্বাচিত মহামান্য যোগ্যতম সভাপতি মহাশয়, মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার সামনে নিচে বসে থাকা আল্লাহর সৈনিকের মতো দিনদার পরেশগার আল্লাহ ভীরু রাসূল প্রেমিক মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার অন্তর আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনার অশেষ দয়ায় ও কৃপায় সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আল কোরআন এবং সহিহ হাদিস শোনার একটা সুবর্ণ সুযোগ আমাদের মাবুদ আমাদেরকে করে দিয়েছেন। তিনার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, যেই মাবুদ জান্নাত জাহান্নাম আখিরাত পরকালের মালিক, গরু গাড়ি থেকে শুরু করে উড়ো জাহাজ পর্যন্ত আমাদেরকে দান করেছেন, তিনার লাখো কোটি শুকরিয়া। আরো একটিবার মহাব্বতের সঙ্গে নামাককে হালালি করে সিনুকে উঁচু করে আল্লাহকে সন্তুষ্ট করার আশা নিয়ে ভক্তি সহকারে আরো একটিবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা দোয়া করব সেই মহামানবের জন্য, যিনি এই পৃথিবীতে আসার পর মারামারি কাটাকাটিকে উৎখাত করেছিলেন, স্বৈরাচারী দুনম্বরী কালোবাজারের বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়েছিলেন। তিনি হলেন বিশ্ববরণ্য, সকলের গ্রহণীয়, সকলের আদরণীয়, জনমন ধন্য মহামান্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, হাবিবে লবিবে তবিবে মুস্তাফা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুকাররম, আজকে ছাইতনি বন্নিপাড়া জামে মসজিদকে কেন্দ্র করে এই একটি ইসলামিক ধর্মসভা আয়োজিত। ভাইয়া, ইতিপূর্বে আমরা সকলেই অবগত আছি, এলাকায় হ্যান্ডবিল হলো, মাইকিং হলো, সোশ্যাল মিডিয়ায় দেওয়া হলো কাগজ, কিন্তু দুঃখ লাগে, বেদনা লাগে যে আজকে আপনাদের এই গ্রামের এই মানুষগুলা গেল কোথায়? এত বড় কমিটি, মসজিদ কমিটি এত বড় সুন্দর একটা ব্যবস্থা করলেন, মহিলাদের পৃথক এবং পুরুষদের আলাদা, মহিলাদের আলাদা, এরকম ভাবে পৃথক পৃথক আলাদা করে সুন্দরভাবে বসার সুব্যবস্থা করেছেন। তো আজকে এই জায়গায় কোরআন হাদিসের কথা যে জায়গায় আলোচনা হয়, সেই জায়গায় আজ মানুষ আমরা আসতে চাই না। মানুষের দৌড়ের গতিটা খালি একটু দেখুন। সারা जिंदगी में कितने कमाए हो, सारा जिंदगी में कितने कमाए हो, एक दिन पता चलेगा, एक दिन पता चलेगा, उस कब्र का क्या दिन है भैया उसका समझा लो। भैया, আজকে এই আমবাগান ময়দানে যদি কোনো চলচ্চিত্রের বলিউডের কোনো গায়ক গায়িকা যদি আসতো, আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা যে ওই মুর্শিদাবাদের বিল্টার চাচা দেখেছেন, নাম শুনেছেন, বা শফিক নাম শুনেছেন। আহারে, কিছু আমার ভাইরা আছে যারা শফিককে নিয়ে 24 ঘন্টা পড়ে থাকে। বিল্টার চাচার ভক্ত অনেক মানুষ আছে। যদি এই জায়গায় বদরুদ্দোজা নদভী আমার বাপজি জান এসেছেন মালদা থেকে, এবং আমার আরেকজন শিক্ষক সমতুল্য মানুষ জনাব মাওলানা আফজাল হোসেন সাহেব কর্ণ সুবর্ণ থেকে, উনিও এসেছেন। ওনারা রেস্টের মধ্যে আছেন, ঠিক সময় মতো আসবেন। তো ইনারা না হয়ে, আমরা না হয়ে যদি আজকে এই জায়গায় বিল্টার চাচা আসতো, বা ধরেলেন শ্রাবন্তী বা শতাব্দী বা আপনার কোয়েল মল্লিক
বা জিৎ বা আরো ইত্যাদি ফিল্ম স্টারের কোন গায়ক গায়িকা আসতো, তাহলে এই এলাকায় বিশেষ করে যুবকের দলেরা একটাও ওই রাস্তায় ঘোরাফেরা করতো না, সবাই আসতো। এই প্যান্ডেল হাওয়া করে দিত। তখন প্যান্ডেলে বাঁশ থাকলেও বাঁশ কেউ ভেঙে দিত, এইরকম পরিস্থিতি হতো। তো যাই হোক ভাইরা আমার, আজকে মানুষদের দৌড়ের গতিটা খালি একটু দেখুন। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আপনারা যখন পাঠান সিনেমা একটা রিলিজ হয়েছিল শাহরুখ খানের, যুবক ভাইরা এটা ভালো জানে। তো যখন রিলিজ হলো সিনেমাটা, তখন সিনেমাতে টিকিট পাওয়া যাচ্ছিল না, মানে টিকিট দেওয়াই যাচ্ছিল না, হাউস ফুল। আর যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয়, জালসা জুলুস হয়, সেই জায়গায় ময়দানটা ফাঁকা। কারণটা কি ভাইরা আমার, বন্ধুরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমাকে প্রভু বলে মেনে নিয়েছো, যারা আমাকে এক বলে স্বীকার করে নিয়েছো, উদখুলু, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের সীমারেখায় এসে যাও, ইসলামের ছায়াতলে এসে যাও। বন্ধুরে আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দারে, তোমরা ইসলামের সুশীতল ছায়ায় এসে যাও। আর তোমরা জেনে নাও, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের কাছ থেকে তুমি দূরে থাকবে। শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেবে, আর তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তোমার পিছনে ধাওয়া করবে। তবে শুনে রাখো, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি সাবধান থেকো। তোমার ঈমান লুটে নেওয়ার চেষ্টা করবে শয়তান, তোমার ঈমানকে চুরি করার চেষ্টা করবে শয়তান। তবে তুমি সাবধান, সাবধান, ঈমানের কাঠরিকে তুমি মজবুত করো। বন্ধুরে আমার ভাইরা, যদি আমরা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হতাম, বন্ধুরে একাধিক জায়গায় আমি এই সূরা আনফালের আয়াতটা বলতে বাধ্য হই, এই কারণে যে শ্রোতার যে সমাগম, মানুষ আজ কেন এই জালসার মাহফিলে আসতে চায় না? আমার আল্লাহ বলছেন, যাদের হৃদয়ের মাঝে 5টি গুণ বিদ্যমান থাকবে, আর এদেরকে প্রকৃত মুমিন বান্দা বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। বন্ধুরে আমার ভাইরা, চলুন সূরা আনফালে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার প্রকৃত মুমিন বান্দা হবে, যারা আমার প্রকৃত মুমিন বান্দা হবে, খাঁটি মুমিন বান্দা হবে, তাদের নাম্বার 1 গুণ থাকবে, তাদের আমার ভয়ে তারা এই জমিনের মধ্যে তত্তর করে কাঁপবে। লিল্লাহি তাকবীর। কি ব্যাপার ভাই, আওয়াজ পাওয়া যাচ্ছে না আপনাদের? আমি কেন বললাম, যদি এদের হৃদয়ে আল্লাহর ভয় থাকতো, তাহলে এখনো আপনার বাড়িতে বসে ওই এলসিডির সামনে ফ্যালফাল করে তাকাতো না, আর ওই সমস্ত রান্ডা রান্ডিদের ছবি দেখতো না। বাড়িতে 24 ইঞ্চি টিভি, এলসিডি টিভি, মায়েরা তো আবার খুব ভালোবাসে। কেমন পাখি একটা সিরিয়াল হয়, এরে পাশ রে জালসা চলছে তো বহু বাবু কি কহবো, এই জালসা চলো একটু সিরিয়ালটা দেখে নেই তারপরে যাব। হ্যাঁ, এরকম আছে অনেক মায়েরা, আপনাদের এলাকায় না থাকলে আমাদের এলাকায় অনেক আছে এরকম মা। তো যাই হোক ভাইরা আমার বন্ধুরা, তো এদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর ভয় যদি প্রকৃত থাকতো, তো আমার আল্লাহ বলছেন, যদি আমার প্রকৃত মুমিন বান্দা এরা হতো, তাহলে আমার ভয়ে তারা এই জমিনের মধ্যে তত্তর করে কাঁপতো, কাঁপতে কাঁপতে ছুটে আসতো। আমার কোরআন
আমার নবীর সুন্নাহ হাদিস শোনার জন্য। সম্মানিত দ্বীনি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাম্বার 1 বলছেন যারা আমার খাঁটি মুমিন বান্দা হবে তাদের হৃদয়ের মাঝে পাওয়া যাবে নাম্বার 1 গুণ, তারা এই জমিনের মধ্যে তত্তর করে কাঁপবে। নাম্বার 2 বিশ্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাম্বার 2 বলছেন যারা আমার প্রকৃত মুমিন বান্দা হবে, যারা আমার খাঁটি মুমিন বান্দা হবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের হৃদয়ে নাম্বার 2 গুণ থাকবে, যে যখন তারা আমার কোরআনের বাণী যখন তারা শুনতে পাবে, যখন কোরআনের কথাগুলো শুনতে পাবে, তখন চায়ের দোকানে বসে থাকতে পারবে না, পানের দোকানে বসে থাকতে পারবে না, বাড়িতে বসে থাকতে পারবে না, আর তারা রাস্তায় চলাচল করতে পারবে না। বন্ধুরে আমার ভাইরা, আমার আল্লাহ বলছেন যদি প্রকৃত আমার খাঁটি মুমিন বান্দা হয়